রেশম বা পাটের মতোই আনারস পাতার তন্তু থেকে এখন তৈরি হচ্ছে সুতা। পাইনা বা পিনা নামে পরিচিত এই আনারস পাতার সুতা একসময় হারিয়ে যেতে বসলেও বর্তমানে আবার সেটি জনপ্রিয় হয়ে উঠেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ও টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় প্রতিষ্ঠান রনি এগ্রো ফাইবার প্রসেসিং ফার্ম এই সুতা প্রক্রিয়াজাত করে রপ্তানি করছে ফিলিপাইন ও নেদারল্যান্ডসে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আনারস চাষিদের মধ্যে এক সময়ের বোঝা এখন তাদের বাড়তি আয়ের উৎসও তৈরি করেছে। আসলে ঘটনা হলো, যেমন এই আনারস আমরা খাই, শুধু যে খাওয়াই যে মূলত বিষয় তা না। এটার যেমন এই যে ডাটা, এই যে আমি যেমন ফেলাই দিয়েছি, যেমন এই যে কাটতেছি, এই কাটার পর এই যে ছাগল খাইতেছে, যেমন গরু খাইতেছে। তারপরও আরেকটা বিষয় হলো, এটার যে গোড়াটা থাকে, বড় যে ডাটাটা, এটা দিয়ে ইদানিং কিন্তু ফেটকিরি তৈরি হয়েছে, সুতা তৈরি করা হয়। যেমন সুতাটা অনেক কাজে লাগতেছে এবং কি আমাদের জন্য খুব উপকারী। যেমন কিছু কৃষক এটার বিষয়ে খাটতেছে, এখানে অনেকভাবেই চলতেছে। সুতো হইতেছে এইরকম আর ফ্যাক্টরি আমরা এলাকা গরিব গাছারি করে খাহাম পাশে। আগে আনারস চাষের পরে পাতা ফেলে দিলেও এখন সেটি কারখানায় বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে। এতে একদিকে যেমন তারা লাভবান হচ্ছেন, তেমনি অন্যদিকে বাড়তি আয়ের কারণে বাড়িতে আসছে সচ্ছলতা, এমনটি বলছেন চাষিরা। আমার লাভ আছে। আগে আনারস পাতাটা ফেলাই দিন, একটু গরু ছাগলে নষ্ট করে লাইতো ফারাই দূরিয়া মোটামুটি বালাইতে বেসন যায়, খেত পরিষ্কার হয়। এই ফ্যাক্টরি আরো অনেক হয়, আরো দাম হবো, তাতে লাভবান হবো কৃষক। এই পাতাটা আপনার এই পচাইয়া ফালাই দৌড় লাগে, ওই পচাইয়া ফালাই দেওয়ার সূত্রে পার্শ্ববর্তী এলাকায় একটা সুতার ফ্যাক্টরি হওয়াতে কিছু সংখ্যক পাতা সুতার ফ্যাক্টরি আমার কাছ থেকে টাকা দেওয়া কিনা নেওয়া তারা সুতা তৈরি করে। তাতে দেখা গেছে যে আমাদের কিছু সংখ্যক এই কৃষকের কিছু সংখ্যক আনারসের ফেলে দেওয়া পাতাই এখন কৃষকের নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে। এমন আরও সুতা কোম্পানি উদ্যোগ নিলে এই সুতা দেশের অর্থনীতিতেও যোগ করবে নতুন মাত্রা, এমনটি প্রত্যাশা আনারস চাষিদের। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।